আসসালামু আলাইকুম। আমি সাবিকুন নাহার মিলা। আমার সৌভাগ্য হয়েছিল মক্কা মদিনা ঘুরে আসার, ওমরা করার আমার ফ্যামিলির সঙ্গে। তো মক্কা থেকে আমরা তায়েব শহরে গিয়েছিলাম ঘুরতে। এখানে সেই যাওয়ার পথে যে আমরা আশেপাশে যেগুলো দেখেছিলাম, পাহাড়, রাস্তা, ওর তায়েব শহরের সৌন্দর্য, সেখানে এগুলো তুলে ধরা হয়েছে। আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে চাচ্ছি। এটা অসম্ভব একটা সুন্দর শহর। আমাদের মহানবী এই মক্কা থেকে এখানে আসতেন, নামাজ পড়তেন, ইসলাম প্রচার করার জন্য আসতেন। আমার সৌভাগ্য হয়েছিল এখানে যাওয়ার এবং এই শহরটা ঘুরে দেখার। এই শহরটার ওয়েদারটা ছিল অসম্ভব সুন্দর। এটা সারা বছরই এখানে ঠান্ডা থাকে এবং শুনে আসলাম যে সন্ধ্যার পরে নাকি কখনো কখনো এখানে বরফও পড়ে। এই যে পাহাড়গুলা দেখছেন, এই পাহাড়গুলা কখনো উনি উঠে চড়ে, কখনো পায়ে হেঁটে তায়েব শহরে যেতেন মক্কা থেকে। আমি আপনাদের সঙ্গে আমার এই দেখা জায়গাগুলো শেয়ার করছি। আপনারা দেখবেন, মনে হয় আপনাদের ভালো লাগবে। তায়েব শহরটা ভূপৃষ্ঠ থেকে ৬,০০০ ফিট উপরে। এমন মজার একটা ঘটনা ঘটেছিল, আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে এটা ৬,০০০ ফিট উপরে। আমি যখন গাড়িতে করে যাচ্ছি আমরা সবাই, হঠাৎ করে দেখি আমার দুইটা কানই বন্ধ হয়ে গিয়েছে। মানে অনেক উপরে উঠলে অনেকেরই এই সমস্যাটা হয়, যেটা আমার হয়েছিল। এখানে কেবল কারও ছিল এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্য। অনেকে উঠেছিল, কিন্তু আমি ভয়ে উঠতে পারিনি। এই রাস্তাগুলো অনেক উঁচু, যেটা না দেখলে বোঝা যাবে না। আর পাহাড়গুলোর সৌন্দর্য আমি ভিডিওতে আপনাদেরকে হয়তো বা বোঝাতে পারছি না যে কত সুন্দর এটা। ওখানে গিয়ে আমি নবীজির হাতে করা আঙ্গুর বাগান দেখেছি। তারপর সেই নবীজির নামাজ পড়তে যেতেন সেই রাস্তায় যে বুড়ি কাটা বিছিয়ে রাখতেন, ওনার বাড়ি দেখেছি। এখনও ওইভাবেই আছে। আমাদের সৌদি সরকার এটাকে অসম্ভব সুন্দরভাবে সংরক্ষিত করে রেখেছেন। আলী রাদিয়াল্লাহুর নিজের হাতে তৈরি করা একটা মসজিদ আছে ওখানে। যে পথে আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত অবস্থায় পথ চলেছিলেন, যে পথে গিয়েছিলেন সেই পথটাও ওখানে, সেই পথেও আমরা নিজেরা হেঁটে এসেছি। এবং রক্তমাখা পাথরগুলাও এখনও আছে। যে পাথরগুলা পাহাড়ের উপর থেকে ওনার উপর ছুঁড়ে ফেলা হয়েছিল, সেই পাথরগুলাও আমরা ওখান থেকে দেখে এসেছি। যেগুলো দেখেছি ওগুলো আসলে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না যে আমরা কতটা সৌভাগ্যবান যে আমরা নবীজির উম্মত, আমরা ইসলামের পথচারী এবং আমরা ইসলামের অনুসারী। আমি দোয়া করি সবার জন্য, সবারই যেন এখানে যাওয়ার সৌভাগ্য হয় এবং তায়েব শহরটা ঘুরে দেখে আসুক। কারণ মক্কা নগরী থেকে তায়েব শহরের আবহাওয়াটা অনেক আলাদা, যেটা না দেখলে মনে হয় যে না দেখলে আসলে বোঝা যাবে না। ওখানে গেলে মনে হয় যেন আমরা কোনো একটা ওখানে গেলে মনে হয় যেন আমি কোনো ওয়েস্টার্ন কান্ট্রিতে এসেছি। অসম্ভব ঠান্ডা, অথচ মক্কায় আবহাওয়াটা কেমন যেন টাইপের, ঠিক গরমও না, কিন্তু খুব বেশি ভালো না। ওখানে মক্কার আবহাওয়াটা খুবই একটু অন্য টাইপের, গরমও লাগে না, আবার গরমটা যেন কেমন মনে হয় যে শরীরটা পুড়ে যাচ্ছে এই টাইপের। অথচ
তাইফ শহরটা একদমই ডিফারেন্ট। ওখানে গেলে একদম শান্তি লাগে। সবাই বলছিল যে আমাদের ওখানে রাতটা থেকে আসতে, কিন্তু আমরা অনেক শর্ট টাইমে গিয়েছিলাম, সেহেতু ওখানে আমাদের থাকার কোনো উপায় ছিল না, আমাদেরকে ফিরে আসতে হয়েছে। তো আর আমি দোয়া করি আপনারা সবাই অবশ্যই, যাদের সামর্থ্য আছে বা সবাই চেষ্টা করবেন, আল্লাহর কাছে যাবেন যে একবারের জন্য হলেও মক্কা মদিনা ঘুরে আসার। আমি জানি না কেন আল্লাহ আমাকে এই সৌভাগ্যটা করেছিল। আল্লাহকে অসংখ্য শুকরিয়া জানাই। সবাই দেখবেন আমার ভিডিওটা। আমি নতুন, আমি ঠিকভাবে হয়তো করতে পারছি না, বুঝতেও পারছি না যেগুলো কীভাবে করতে হয়। আমি চেষ্টা করেছি নতুন করে ভয়েস দেওয়ার, বাট বুঝতে পারছি না ঠিক হয়েছে কি না। আপনারা দেখে আমাকে একটু জানাবেন যে ভালো হয়েছে কি না জিনিসটা করা। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। এই সবাই ভালো থাকবেন। আরেকটা জিনিস বলা হয়নি আপনাদেরকে। তাইফ শহরে যাওয়ার পথে দুই দিকেই তো অনেক উঁচু উঁচু পাহাড়। এই পাহাড়ের মাঝখান থেকে কীভাবে যেন ওরা পানি বের করার ব্যবস্থা করেছে, আলহামদুলিল্লাহ, মানে এটা দেখে খুব ভালো লেগেছে।